আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গুজরাটে বাংলা ব্লগে স্বাগত জানাই। আজ আমি প্রথমেই দেখাচ্ছি বেগুন ভাজা। একদিকে বেগুন ভাজা হচ্ছে আর অন্যদিকে টেস্টি রান্না নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। প্রথমেই আমি ফুলকপি ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। এবার লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। একদিকে বেগুন ভাজা হয়ে গেছে, এবার একদিকটা আমি বেগুন ভাজাটা উল্টে দিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে যাবার পর আমি ফুলকপিটা ভেজে নেব। আজকে রেসিপি হলো খিচুড়ি, সাথে আছে বেগুন ভাজা আর ডিম ভাজা। তাহলে দেখে নিন আমি কিভাবে খিচুড়িটা তৈরি করছি। চাল, মুসুর ডাল, মুগ ডাল, ছোলার ডাল একসঙ্গে সেদ্ধ হতে দিয়েছি। আর এদিকে সব প্রিপারেশন করে আমি রেডি রেখেছি। টমেটো কেটে রাখছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচিয়ে রাখছি। ফুলকপি তো অলরেডি কাটা হয়ে গেছে, লবণ হলুদও মাখানো হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা আমি দেব। কাঁচা লঙ্কাগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাঝখান দিয়ে আমি এইভাবে কাঁচা লঙ্কাগুলো কেটে নিচ্ছি। আর দুটি পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো আমি এইভাবে কেটে নিলাম। আর ফ্লেভারের জন্য এবং স্বাদের জন্য আমি দেব ধনেপাতা। আপনারা তো সবাই জানেন শীতকালে সব কিছুতেই ধনেপাতা না দিলে মনটা ভরে না। আর আদা রসুন বাটা আমার শেষ হয়ে গেছে, সেজন্য আদাটা ছিলে নিলাম। এবার এক ফুটি রসুন আমি কোয়া রসুন আমি ছিলে নিচ্ছি। এদিকে বেগুন ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা আমি বাটিতে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। সেই প্যানেতেই ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি। আমি সাধারণত খিচুড়ি করি, সব কিছু ভেজে নিই। সবজিগুলো ভেজে নিলে খেতে হয় অনেক দারুণ। তারপর আমি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম, সেগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম। ফুলকপি এবার ভাজা হয়ে গেছে। ফুলকপিটা তুলে নিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি। আমি অল্প পরিমাণে আলু দেব। এদিকে একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। মশলাটার মধ্যে আছে শুকনো লঙ্কা, রাঁধুনি মশলা, আর আছে পাঁচফোড়ন, আর আছে গোটা জিরে। ভালো করে আমি ভেজে নিয়ে তারপর মশলাটা গুঁড়িয়ে রেখেছি। আর এদিকে আলু ফুলকপিটা খিচুড়িতে ঢেলে দিলাম। চাল ডাল অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে, তা এই সময়ে আমি ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি সেদ্ধ হবার জন্য। তারপর মনে হলো সয়াবিন দিলে মন্দ হবে না, তাই সয়াবিনটাও আমি ভেজে নিয়েছি। প্রথমে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর সয়াবিনটা ধুয়ে আমি লবণ হলুদ দিয়ে ভেজে খিচুড়িতে দিয়ে দিয়েছি। এদিকে কড়াতে একটা মশলা তৈরি করছি। তেল দিয়ে পেঁয়াজ লাল করে, আদা রসুন লাল করে, তাতে ঘরোয়া মশলা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই মশলাটাই হলো মেন খিচুড়ির। মশলাটা যত কষানো ভালো হবে খিচুড়ির টেস্টও তত ভালো হবে। বেশ খানিকটা আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এদিকে চাল ডালটা দেখছি সেদ্ধ হয়ে গেছে, এখনও এক ভাগ সেদ্ধ হতে বাকি। এই সময়ে কষানো মশলাটা আমি ঢেলে দিলাম। ভালোভাবে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা খিচুড়ির সাথে কষালে একদম খেতে খুবই টেস্ট হবে। দেখুন সব একসঙ্গে আবার আমি কষিয়ে নিচ্ছি। যত কষানো ভালো হবে খিচুড়ির টেস্টও তত ভালো হবে। এমনিতেই সাধারণত খিচুড়ি অনেকেই অনেকভাবে করে থাকেন, আমি এইভাবেই করি। এবার সেই যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই গুঁড়োনো মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা দিলে খিচুড়ির স্বাদ হয় অনেক টেস্ট। আপনারা অবশ্যই এইভাবে খিচুড়ি ট্রাই করে দেখবেন, খেতে অনেক টেস্ট লাগবে আর স্বাদে হবে অফুরন্ত। লবণ কম হওয়ার জন্য আবার 1 চামচ মতো লবণ আমি দিয়ে দিলাম। এত সুন্দর খুশবু হয়েছে, ফ্লেভারে ভরে যাচ্ছে আমার রান্নাঘর। ধনেপাতা দিয়ে রেডি হয়ে গেল আমার খিচুড়ি। আজকের দুপুরে লাঞ্চে ছিল খিচুড়ি, তার সঙ্গে বেগুন ভাজা আর ডিম ভাজা, আর ছিল কাঁচা লঙ্কা ভাজা। আমার রেসিপি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই শীতকালে খিচুড়ি খেতে কার না ভালো লাগে।
তাই আমিও আপনাদের সামনে খিচুড়ি রেসিপিটা নিয়ে চলেই আসলাম। কেমন হলো আমার রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু। আসবো আবার নতুনত্ব ভিডিও নিয়ে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আসবো পরের ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।